হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মৃত্যু হবে ঠিক সেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুকে আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন। আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলতে যাচ্ছি, এবং এই ঘটনাটি ঘটেছিল সৌদি আরবের রিয়াদে। একটি বিল্ডিং, নির্মাণাধীন বিল্ডিংয়ের 7ম তলায় কনস্ট্রাকশনের কাজ করছিল একজন কর্মী, এবং হঠাৎ করে সে সেই 7 তলার উপর থেকে পড়ে গেল। সেখানে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না, ফলে সে সোজা এসে ফুটপাতের উপর পড়ল। ভেবে দেখুন, 7ম তলা থেকে একটা মানুষ সোজা এসে পড়েছে রাস্তার ফুটপাতে, শক্ত কংক্রিটের উপর, সিমেন্টের উপরে পড়ল। পথচারীরা সাথে সাথে সেই দিকে ছুটে গেল। তারা ভাবলো যে সেই লোকটা মারা গেছে, নির্ঘাত মারা গেছে। চারদিক থেকে লোকজন দৌড়ে আসলো, কিন্তু সুবহানাল্লাহ, সবাইকে অবাক করে দিয়ে সেই লোকটি নিজের পায়ের উপর ভর করে দাঁড়িয়ে পড়ল, এবং তার কিছুই হয়নি। সে লাফ দিয়ে আনন্দে খুশিতে দাঁড়িয়ে পড়ল। সে খুশি, সে ধারণা করেছিল যে সে এই মুহূর্তে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। আল্লাহ নিশ্চয়ই তাকে একটি দীর্ঘ জীবন দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন। সবাই অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকলো, কিভাবে সম্ভব। এবং লোকটি এতটাই আশ্চর্য আর আনন্দিত হলো যে সেই সময়ে সেই স্মরণীয় মুহূর্তকে উদযাপন করতে উপস্থিত সমস্ত লোকদেরকে দাওয়াত দিল এবং ড্রিঙ্কসের আমন্ত্রণ জানালো, প্রত্যেককে পানীয়ের আহ্বান করলো। এরপর সেই লোকটি রাস্তা পার হয়ে অপর পাশে ড্রিঙ্কস আনার জন্য রাস্তা পার হতে গেল, এবং রাস্তা পার হয়ে যাওয়ার সময় সে একটু অমনোযোগী হয়ে গেল, এবং হঠাৎ করে সেই মুহূর্তে সেই রাস্তার মাঝখানে একটি গাড়ি এসে তার উপর দিয়ে চলে গেল, এবং সেখানে ঘটনাস্থলেই সে মারা গেল। চিন্তা করে দেখুন, এই লোকটি 7ম তলা থেকে সোজা ফুটপাতের উপরে, কংক্রিটের উপরে পড়েও মৃত্যুবরণ করেনি। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সেই অবস্থায় তার জন্য মৃত্যুকে লিখে রাখেননি, বরং তিনি তার মৃত্যুর জন্য একটা নির্ধারিত সময়, নির্ধারিত কাল এবং স্থানকে ঠিক করে রেখেছিলেন, যেখানে তার আত্মাকে তার শরীর থেকে, তার রূহকে তার দেহ থেকে কেড়ে নেওয়া হবে। এবং সেই নির্ধারিত স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গিয়েছেন, এবং সেখানেই সে মৃত্যুবরণ করেছে। সে বিল্ডিং থেকে পড়ে গিয়েছিল এটা এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুর জন্য নির্ধারিত স্থানে তাকে নিয়ে আসতে চেয়েছিলেন। লোকটি বিল্ডিং থেকে পড়েও বেঁচে গিয়েছিল, এবং বেঁচে গিয়ে মূলত সে মৃত্যুর দিকেই হাঁটতে শুরু করেছিল। সে যখন এত উঁচু বিল্ডিং থেকে পড়েও মরল না, সে ভেবেছিল তাকে হয়তো একটি দীর্ঘ জীবন দান করা হয়েছে, আর এই ভাবনাটা সাথে করে নিয়েই হঠাৎ করে তার জীবনে মৃত্যু চলে আসলো, জীবনের পরিসমাপ্তি হয়ে গিয়েছিল। সে হয়তো ভেবেছিল যে এভাবে যদি মৃত্যু না ঘটে, নিশ্চয়ই তার সামনে একটি দীর্ঘ হায়াত পড়ে আছে, নিশ্চয়ই তার সামনে একটি দীর্ঘ জীবন পড়ে আছে। কিন্তু সে ভাবতেও পারেনি কিছু মুহূর্ত পরই রাস্তার মাঝখানে মালাকুল মাউতের সাথে তার দেখা হওয়ার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা ছিল।